মুম্বাই ইন্ডিয়ান্সের বড় রদবদল, নিলামের আগে 5 জনের উপরে পড়লো কুঠার। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান কাদের দিকে ছেড়ে দিতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। আইপিএল 2026 মরশুমের নিলামের আগে নতুন করে দল গঠনের পরিকল্পনা করছে মুম্বাই ইন্ডিয়ান্স। 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন দলটি বিগত কয়েক মরশুমের ব্যর্থতা কাটিয়ে 2025 সালে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এবার নিলামের আগে নতুন খেলোয়াড়দের জায়গা তৈরি করতে এবং ফান্ড জোগাড়ের লক্ষ্যে কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে মুম্বাই ম্যানেজমেন্ট। প্রথমে আসে দীপক চাহারের কথায়। 2025 সালের মেগা নিলামে 9.25 কোটি টাকাতে কেনা হলেও তিনি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। 14 ম্যাচে মাত্র 11 উইকেট এবং ইকোনমি রেট ছিল 9.17। ব্যাট হাতে করেন মাত্র 37 রান, তাই চাহারকে বাদ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এরপর মুজিবুর রহমান, আফগান স্পিনারকে ইনজুরিতে ছিটকে যাওয়া আল্লাহ গজনফরের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছিল, কিন্তু তিনি মাত্র একটি ম্যাচে সুযোগ পান, যেখানে 2 ওভারে 28 রান দিয়ে একটি উইকেট নেন। সীমিত সুযোগের প্রভাব ফেলতে না পারায় তাকে ছেড়ে দেওয়া হতে পারে। ইংল্যান্ডের রিস টবলিকেও দলে রাখার সম্ভাবনা কম। রিস টবলিকে মাত্র 75 লক্ষ টাকায় দলে নেওয়া হলেও তার পারফরমেন্স ছিল হতাশাজনক। একটি মাত্র ম্যাচে 3 ওভারে 40 রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তরুণ উইকেট কিপার রবিন মিনোজও দলের জায়গা হারাতে পারেন। গত মরশুমে 65 লাখ টাকায় দলে নেওয়া হয়েছিল, 2 ম্যাচে করেন মাত্র 6 রান। শেষে করণ শর্মা 6 ম্যাচে 7 উইকেট নিলেও বয়স ও দলের নতুন স্পিন বিকল্প খোঁজার কারণে তাকেও রিলিজ করা হতে পারে। সব মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স নতুন করে দল গড়ার প্রস্তুতি নিচ্ছে, যেখানে বড়সড় বদলের ইঙ্গিত স্পষ্ট।